নমস্কার। প্রথমে শুভ দুর্গাপূজা সকলকে। দুর্গাপূজা আমাদের জীবনের শ্রেষ্ঠ উৎসব, তাই সবার জন্য প্রথমে শুভকামনা। ঠাকুরমা স্বামীজির কাছে এই শুভকামনা যে সকলের দুর্গাপুজোটি খুব ভালো কাটুক। আর স্বামীজির মতে দুর্গাপূজা হলো, যেহেতু দুর্গাপূজা কেন, যে কোনো পূজার মিনিং হলো, কিন্তু দুর্গাপূজাটি যেহেতু আমাদের জীবনে, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, তাই আমরা যখন মণ্ডপে মণ্ডপে যাব, তখন বাইরে যদি কোনো ক্ষুধার্ত থাকে তাহলে তার মুখে যদি একটু খাবার তুলে দিই। বাইরে যদি কোনো বালক বালিকা, ছোট্ট বালক বালিকা থাকে যারা বেলুন বিক্রি করছে বা ভাজা কোনো ভাজা সিঙ্গারা এই সমস্ত বিক্রি করছে, এগুলো করছে কী জন্য? পেটের দায়, সংসারের চাপে। তাদের যদি আমরা একটু পাশে ডেকে নিয়ে একটা আইসক্রিম খাওয়াই বা কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাদেরকে একটু খাওয়াই, তাহলে সেটিই হবে প্রকৃত দুর্গাপূজা। এটাই স্বামীজি বলেছেন। তাদের দিকে অবহেলার দৃষ্টিতে না তাকিয়ে যদি ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাহলে সেটিই হবে প্রকৃত দুর্গাপূজা। তাই আজকের বিষয়টি হলো, আজকের টপিকটি হলো, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, সেটি হলো আমাদের এই হৃদয়টিকে একটু প্রসারিত করতে হবে, তাহলেই প্রকৃত দুর্গাপূজা হয়ে উঠবে। আর এ বিষয়ে স্বামীজির উপদেশ আজকের দিনে দেখব। এই উপদেশগুলো শুনলে একটু হলেও আমরা হৃদয়টিকে প্রসারিত করতে পারব। স্বামীজি বলেছে, বুদ্ধি, বিচার শক্তি আমাদেরকে কতটুকু সাহায্য করিতে পারে, উহারা আমাদেরকে কয়েক পথ অগ্রসর করিয়া দেয় মাত্র, কিন্তু এই হৃদয়টি দ্বারাই মহাশক্তির প্রেরণা আসিয়া থাকে। প্রেম, ভালোবাসা অসম্ভবকে সম্ভব করে। জগতের সকল রহস্যই প্রেমিকের নিকট উন্মুক্ত। আমরা যদি ভালোবাসি সবাইকে, তাহলেই সব কাজ সম্পূর্ণ হবে। ভালোবাসা ব্যতীত কোনো কাজ হয় না। যে কোনো কাজ এই ভালোবাসার সঙ্গে যদি তুমি করো, তাহলে সেটি খুব সুন্দর হয়ে উঠবে। তাই যে কোনো কাজে ভালোবাসাটি হলো শ্রেষ্ঠ উপায়। এটাই স্বামীজি বলেছেন। স্বামীজি বলেছেন, হে ভাবী সংস্কারকগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব এবং ঋষির বংশধর পশুপ্রায় হইয়া দাঁড়াইছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে? কোটি কোটি লোক শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদেরকে পরিত্যাগ করিয়াছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতিস্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করিয়া তুলিয়াছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে? এই চিন্তায় বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এই রূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে, তবে বুঝিও তোমরা প্রথম সোপানে মাত্র পদার্পণ করেছ। যদি আমাদের অন্যের জন্য হৃদয়টি কেঁদে ওঠে, অন্যের দুঃখে আমাদের কষ্ট হয়, তাহলে স্বামীজি বলেছেন আমরা প্রথম সোপানে পদার্পণ করিয়াছি। স্বামীজি বলেছেন, তোমাদের এই বুকের ছাতিটি
খুব বেড়ে যাক। আমি আশা করি তোমাদের মধ্যে প্রত্যেকেরই একদিকে যেমন উদার ভাব, হৃদয়ের প্রসারতা আসিবে, অপর দিকে তেমনই দৃঢ় নিষ্ঠা এবং বিশ্বাস থাকিবে। তাহা হইলেই তোমরা আমার কথার মর্ম বুঝিবে আমার উদ্দেশ্য সকলকে আপন করিয়া লওয়া, কাহাকে বর্জন করা না। সকলকে ভালোবাসার কথা স্বামীজি বলেছেন। সেগুলি শুধু আমাদের আপনজনকে না, সমস্ত আমাদের চারপাশে সমস্ত মানুষকে ভালোবাসার দৃষ্টিতে উনি তাকাতে বলেছেন। আর যদি আমরা সেই ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারি, সেটাই আমাদের এই দুর্গা পূজার প্রকৃত মাহাত্ম্য, সেটি হবে আমাদের প্রকৃত পূজা। আমি চাই, স্বামীজি বলেছেন, আমাদিগকে পৃথিবীর সর্বাপেক্ষা উন্নতিশীল জাতির মতো উন্নত হইতে হবে। আবার সঙ্গে সঙ্গে আমাদের আবহমান কালের সঞ্চিত সংস্কারগুলির প্রতি শ্রদ্ধাবান হইতে হবে। পরের জন্য একটু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। স্বামীজি বলেছেন, তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আর আমি দেখে খুশি হই। স্বামীজি আমাদেরকে পরের জন্য খাটতে বলেছেন। তোরা কি কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস? বহু প্রাচীন কাল থেকে অন্যে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নেই। তোরাও তাই শুনে আজ 1000 বছর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয়ে অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। এই দেহ তো তোদের এই দেশের মাটি থেকে জন্মেছে, তোরা কিন্তু নিজেদেরকে হীন ভাবছিস। আমি কিন্তু, স্বামীজি বলেছেন, উনি নিজেকে কখনো হীন ভাবেননি। তাই স্বামীজি বলেছেন, তাই দেখ না, তার ইচ্ছায়, মানে ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে, তারাই আমাকে দেবতার মতো খাতির করছে, ও করেছে। স্বামীজি বলেছেন, তিনি যেহেতু নিজেকে হীন ভাবেননি, কিন্তু তিনি এই দেশের মাটি থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তাহাকে সবাই দেবতা বলে গণ্য করছে। কিন্তু আমরা নিজেদেরকে সর্বদা দুর্বলহীন ভাবছি, কারণ বাইরের দেশ আমাদেরকে দুর্বলহীন ভাবে, আর আমরাও সেটা নিজেদেরকে ভেবে চলছি। স্বামীজি কিন্তু আমাদেরকে কখনোই দুর্বল ভাবতে বলেনি, কারণ আমাদের সব কিছু রয়েছে এই চিন্তাটির মধ্যে। আমরা যদি নিজেদেরকে শক্তিমান ভাবি, যেটা স্বামীজি ভেবেছেন, তাহলে আমরাও শক্তিমান হয়ে উঠব। স্বামীজি বলেছেন, ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগী না হলে কেউ পরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগী সকলকে সমভাবে দেখে এবং সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তে পড়েছিস, সকলকে সমানভাবে দেখতে হবে, তবে স্ত্রী এবং কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন? তোদের দৌড়ে স্বয়ং নারায়ণ কাঙ্গাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে আসছে। তাদের কিছু না দিয়ে খালি নিজের এবং নিজের স্ত্রী পুত্রদের উদর ভর্তি করার জন্য কাজ করবি, সে তো শুধু পশুর মতো কাজ। স্বামীজি বলেছেন, আমরা শুধু নিজের ভাবি, নিজের মা, নিজের স্ত্রী, পুত্র, এদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের শুধু কাজ। আর এইরকম কাজকে উনি পশুবৎ কাজ বলেছেন। তিনি আমাদের সকলের জন্য তিনি ভাবতে বলেছেন, সকলের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে বলেছেন। তাহলে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। উনি বলেছেন, যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না। পয়সার অভাবে যদি কিছুই না দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশ তো তাদের শোনাতে পারিস না, তাতেও তোদের টাকা দরকার। কি দারুণ কথা উনি বলেছেন। আমাদের তো সবসময় সেই টাকা বা সেই সামর্থ্য থাকে না যে আমরা সবার দিকে টাকার হাত বাড়িয়ে দিতে পারবো, কিন্তু উনি বলেছেন, আমরা যদি সবার দিকে একটু ভালোবাসার চোখে দেখি, সবাইকে একটু ভালো উপদেশ দিই, তাহলে
সেটিও একটি বড় কাজ। উনি বলেছেন, কাজে লাগো বৎস, কাজে লাগো। কাজের কঠিন ভাগটা অনেকটা সিধে হয়ে এসেছে। এখন প্রতি বছর কাজ গড়গড়িয়ে চলে যাবে। যখন মনে নিরাশ ভাব আসবে তখন ভেবে দেখো এই বছরের ভিতর কত কাজ করেছো। আমরা নগণ্য অবস্থা থেকে উঠেছি। এখন সমগ্র জগৎ আমাদের দিকে আশাই চেয়ে আছে। শুধু ভারত নয়, সমগ্র জগৎ আমাদের কাছ থেকে বড় বড় জিনিস আশা করছে। উনি বলেছেন, তাই আমাদেরকে কাজে লাগতে হবে। স্বামীজি বলেছেন, তোমাদের কি এই মন এবং মুখটা এক হয়েছে? তোমরা কি মৃত্যু ভয় পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থভাবে থাকতে পারো? তোমাদের হৃদয়ে প্রেম আছে তো? যদি এগুলি তোমাদের থাকে তবে তোমাদের কোনো কিছুকে, এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় করবার দরকার নেই। এগিয়ে যাও বৎসগণ। স্বামীজি আমাদের এগিয়ে যেতে বলেছে। উনি বলেছেন, হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রপাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো আর কাজ করো। উনি বলেছেন, নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থ হও। আর একজন গোপনে অপরের নিন্দা করিতেছে, তাহা কখনোই শুনিবে না। যদি আমরা দেখি একজন অন্যের নিন্দা করিতেছে, উনি বলেছেন, তাহা কখনো শুনিবে না, তাহা অগ্রাহ্য করিয়া চলিবে। অত্যন্ত ধৈর্য করিয়া থাকো, সিদ্ধি তোমাদের করতলে। আমি চাই যেন তোমাদের মধ্যে কোনরূপ কপটতা, কোনরূপ লুকোচুরি ভাব, কোনরূপ দুষ্টামি না থাকে। হে বীর হৃদয় বালকগণ, কার্যে অগ্রসর হও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমাদের তো প্রেম আছে। ভগবান তো তোমাদের সহায় আছে। অগ্রসর হও। তোমার গতি কেহ কখনো রোধ করতে পারবে না। উনি বলেছেন, প্রেমের এই শক্তি। আমরা যদি সকলের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের কেউ রোধ করতে পারবে না। আর উনি বলেছেন, সাবধান, আমাদের মধ্যে যাহাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে। সত্যকে ধরিয়া থাকো, আমরা নিশ্চয়ই কৃতকার্য হব। উনি বলেছেন, আমরা যদি সত্যকে ধরিয়া থাকি তাহলে আমরা অবশ্যই কোনো না কোনো দিন কৃতকার্য হইব। উনি বলেছেন, হইতে পারে বিলম্বে, কিন্তু নিশ্চিত কৃতকার্য হইব, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই কাজ করিয়া যাও। মনে করো আমি জীবিত নাই, এই মনে করিয়া কাজে লাগো। যা উনি বলেছেন, ভারতের ভবিষ্যৎ তোদের উপর নির্ভর করিতেছে। কাজ করিয়া যাও। আমরা যুবক যুবতীগণ, এরাই তো ভবিষ্যৎ। তাই আমাদেরকে উনি কাজ করিয়া যেতে বলেছেন। হার জিত সকল কাজে আছে, তবে আমার বিশ্বাস যে কাপুরুষ মরে নিশ্চিত কৃমিকীট হয়ে জন্মায়। যুগ যুগ তপস্যা করলেও কাপুরুষের উদ্ধার নেই। আমাদের কি শেষে কৃমিকীট হয়ে জন্মাতে হবে? উনি বলেছেন, কাপুরুষরা কখনো ভালো হতে পারে না। তারা আজকে কাপুরুষ হলেও তারা অ্যাকচুয়াল পশুত্বের দিকে এগিয়ে যাচ্ছে। উনি বলেছেন, আমরা কি শেষে পশুত্বের দিকে এগিয়ে যাব? তাই উনি বলেছেন, জাগবীর ঘুচায় স্বপন, শিয়রে সমন, তাহা না দড়াই তোমা। তাই চলো, এখন যেহেতু দুর্গাপূজা, এই সময়টি খুব শুভ মুহূর্ত। আমরা শুধু নিজেদের সুখের কথা ভেবে মণ্ডপে মণ্ডপে সেজে গুজে ঘুরে বেড়ানো না করে সকলের দিকে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিই। যারা এই পূজায়, যারা পেটের দায়ে বাচ্চারা বেলুন বিক্রি করছে, তাদের দিকে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিই। আর যদি তা পারি তাহলে সেটাই হবে প্রকৃত পূজা। আজ এখানে সকলকে শুভ শারদিয়া। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।